কে বা কাহারা ডালমট ফেলে গিয়েছিলেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 1 নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর এলাকাতে রয়েছি। এখানে বরযাত্রী বলে এক ডালমটের প্যাকেট এবং সার্ফের প্যাকেট, শ্যাম্পু এবং সাবান কে বা কাহারা ফেলে গিয়েছিল। নীরব দেব শর্মা হচ্ছে এই ডালমটের প্যাকেটটা পেয়েছিলেন। সে খাবার পরেই অসুস্থ এবং তারপরে তার দুজন বাড়ির বাচ্চাও খেয়েছিলেন, তারাও অসুস্থ হয়ে গেলেন। ঠিক তার পাশেই সদানন্দ বর্মন বাড়িতে হচ্ছে একইভাবে তার বাড়িতে হচ্ছে ওই ডালমটের প্যাকেট, তারপরে হচ্ছে সার্ফ, শ্যাম্পু, সাবান ছিল। তাদের বাড়িতে খেয়েছে, তাদের বাড়ির থেকেও জয় কজনে খেয়েছে, সবাই অসুস্থ। ঘটনাটা কালকে রাত্রে আমি 8টার দিকে বাড়ি আসছিলাম। দরজার সামনে দেখে আসে একটা সার্ফের প্যাকেট, তারপর হচ্ছে একটা সাবান, লাক্স সাবান, আর একটা ডালমুটের প্যাকেট। ডালমুটের প্যাকেটের কোম্পানির নাম হচ্ছে বরযাত্রী। বাড়ির দরজার সামনে ফেলে রাখা আছে ক্যারিব্যাগের মধ্যে। ক্যারিব্যাগের একটা আবার ছুটা। আমি ভাবলাম মনে হয় আমার বাবা নিয়ে আসছে কাছ থেকে। বাড়িতে ঢুকে বললাম যে এটা কেউ নিয়ে আসছে কি, বললো যে না। তারপর আমি ঢুকে রেখে দিলাম সাবান আর সার্ফের প্যাকেট, ডালমুটের প্যাকেটটা। তারপর সকালবেলা উঠে আমি তো কালিয়াগঞ্জে চলে গেছি টোটো নিয়ে। তারপর আসে শুনতেছি যে ডালমুটের মধ্যে ডালমুট মুড়ি দিয়ে ডালমুট খাইছে, নাস্তা করছে ওরা। তারপর খাওয়া দাওয়ার পরেই আধা ঘন্টা পরেই ওই ঘটনাটা। ডালমুটের মধ্যে বলে কি মিশানো, প্রোডাক্ট মিশানো হয়েছে। এখন কালিয়াগঞ্জে নিয়ে গেলাম হসপিটালে। কে কে আহত আছে তোমার বাড়ি? আমার বাড়ির আমার মা, বাবা, বউ, মেয়ে, সবাই 4 জন। এখন 4 জনের মধ্যে কয়জন সুস্থ? 2 জন সুস্থ আছে, আমার মেয়ে আর আমার বউ। আমার বাবা আর আমার মা সুস্থ। রায়গঞ্জে ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, এই শুধু কি তোমাদের এখানে হয়েছে না অন্যান্য না, জায়গায়? 2-3 জায়গায় হয়েছে এই ঘটনাটা। আচ্ছা, আমাদের বাড়ির 200 মিটার দূরত্ব, পাশে আবার ওইখানে হয়েছে। তো আমাদের গ্রামে আজকে এমন একটা ঘটনা হলো, যেটা হচ্ছে রাস্তায় আজকে মানে একটা ক্যারি ব্যাগে করে সেটাতে ছিল একটা শ্যাম্পু কয়েকটা ছিল, একটা সাবান ছিল, আর একটা নিরমার প্যাকেট ছিল, আর সঙ্গে একটা ডালমুটের প্যাকেট ছিল। সেটা বেশ করে একটা ক্যারি ব্যাগ দিয়ে মুড়িয়ে রাস্তায় ফেলে দেওয়া ছিল। বাড়ির লোক তখন সেটা কুড়িয়ে নিয়ে চলে যায়, কাল রাত্রেবেলায় নিয়ে যায়। আজ সকালবেলা উঠে ও তখন বলছে কি যে মুখ হাত ধুয়ে বলছে যে একটু খাই। ওটা একটা প্যাকেট বের করে ও এখন খেয়ে দিয়ে ও বাইরে গেল। তারপরে তখন চানাচুরটা ডালমুটা খেলো, খাওয়া দাওয়ার পর ও বাইরে গেল। যায় মানে একটা পাশের বাড়িতে গেছে, যায় ওকে কিন্তু খারাপ লাগছে ওদের বাড়িতেই। তখন ওই বাড়ির মহিলা তখন বাড়িতে ডাক দিল যে ও কেমন করছে, তো একটু আসো সবাই। তো তখন গেল, সবাই দেখলো যে ওর তখন অবস্থাটা কেমন ছিল, যে হাত পা খুব ঝিমঝিম করছে, মানে যেটা বলে আমরা কোকড়া হয়ে আসছে। তারপর হচ্ছে এরকমই হয়ে যাচ্ছে হাত পাগুলো, আর ধীরে ধীরে ও মানে পড়ে যাচ্ছে, মানে শুয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে। ও বলছে যে আমি শুয়ে যাব। তার নাম হচ্ছে নীরব দেব শর্মা। শুয়ে যাচ্ছে। আর ওই বাড়ির যে মহিলা ছিলেন তিনি কিন্তু বলছে যে তুমি শুবা না, তুমি একটু বসে থাকো, আমি বাইরে গিয়ে খবরটা দিই। দেওয়ার পর তখন ওরা লোকজন গেল, যায় দেখছে যে ও হাত পা কোকড়া হয়ে আসার পর সবাই একটু মালিশ টালিশ করছে। লাস্টে দেখা যাচ্ছে যে ওর মুখ থেকে লালা পড়ে যাচ্ছে। আবার তখন ও মানে কথাবার্তা যে বলতে পারতো সেটাও আর বলতে পারছে না। তখন অ্যাম্বুলেন্সে ফোন করে দেওয়া হলো। দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে ওকে কালিয়াগঞ্জ হসপিটালে নিয়ে যাওয়া হলো। ওকে এবার নিয়ে যাওয়ার পর তারপরে ওকে তো নিয়ে গেল। যাওয়ার পর ওর বউও চলে গেল ওর সঙ্গে। হ্যাঁ, প্যাকেটটা বাড়িতে ছিল। তখন ওই প্যাকেটটা, ওদের বাড়ি একটা 7 বছরের বাচ্চা ছিল। সেই বাচ্চাটা তখন কি করলো, ওই প্যাকেটটা তখন নিয়ে খেলো। ও খাচ্ছে, তার সঙ্গে পাশের আরেকটা বান্ধবী, হ্যাঁ ও 6 বছরের, ওকেও একটু হয়তো দিচ্ছে, দিয়ে আর কি খেলো। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরে দেখা গেলো দুটো বাচ্চাই খুব সিরিয়াস। এই বাড়ির এই ঘটনা। তারপর এদেরকেও টোটোতে করে নিয়ে যাওয়া হলো কালিয়াগঞ্জ হসপিটালে। তারপর এটা তো এই ব্যাপার। আর একটা পাশের বাড়ি, ওটা একটু ভিতরে। ওটা তো হচ্ছে ওদের বাড়িতে একটা টোটো ছিল। টোটোটা ছিল বাইরে, ওটাতে চার্জ করে বাইরে থাকে। ওই টোটোতে ঠিক সেম টু সেম এরকমই, যে একটা ক্যারি ব্যাগে করে একটা হচ্ছে নিরমার প্যাকেট, একটা সাবান, কয়েকটা শ্যাম্পু আর ওই ডালমুটের প্যাকেটটা ক্যারি ব্যাগে করে মুড়ে ওই টোটোতে ফেলে দেওয়া হয়েছিল, রাখা হয়েছিল। তখন ওই প্যাকেটটা তখন কি করলো, বাড়ির যে লোকজন ছিল, মানে যে টোটো চালায় তার বাবা সদানন্দ বর্মন, ওর বউ হচ্ছে সুকো বর্মন, তার বৌমা হচ্ছে কি বলবো বাসন্তী বর্মন, তারপরে তার একটা ছোট্ট বাচ্চা ছিল 1.5 বছরের, যার নাম দীপ্তা বর্মন। তখন ওরাও ওই চানাচুরটা ভাগবাটরা করে খেলো। খাওয়ার পর ওরাও তখন ঠিক ওই একই সিমটম, যেটা হাত পা তাদের কোকড়া হয়ে আসছে, আর মানে সিরিয়াস কাঁপুনি মানে কেমন আসছে।
এরকম করে ওদেরকেও টোটোতে করে তখন কালিয়াগঞ্জ হসপিটালে পাঠানো হলো। এটা নিয়ে তো ভাবতেছি, তো এটা তো একটা এখন শত্রুতা না কোনো কিছু এরকমই আর কি মনে হচ্ছে একটা, কারণ দুটা বাড়িতে পাইছে এই জিনিসটা, দুটা বাড়ি খাইছে, দুটা বাড়িতে অসুবিধা, আদার্স বাড়ি তো পায় নাই। আচ্ছা, মানে এখানে ফেলা ছিল নাকি? এইখানে মনে করে এইখানে ফেলাইছিল, যে পাইছে জিনিসটা ও তো বলতে পারছে না, কোথা থেকে ফেলছে কিছু জানা কেউ কিছু জানা নেই। মোট এই এলাকা থেকে টোটাল হচ্ছে 7 জন খেয়েছিল, 7 জনই অসুস্থ এবং একজন সিরিয়াস অবস্থায়, তাকে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ থেকে একজনকে আবার কলকাতা পাঠানো হচ্ছে, সিরিয়াস অবস্থায় রয়েছে। এখানে ঘটনাস্থলে সমাজসেবী এসেছিলেন, নিতাই বৈশ্য, এছাড়া পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখানে হচ্ছে হেলথ ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। এখানে কালিয়াগঞ্জের বিএমও সাহেব এসেছিলেন এবং চলছে, এবং যেই প্যাকেটগুলো পাওয়া গেছে সে সমস্ত প্যাকেটগুলো আবার হচ্ছে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তদন্ত করার জন্য। কেন, কে বা কাহারা কিভাবে দিয়েছে, সমস্তই একটা রহস্যের ব্যাপার রয়েছে। এখন দেখার বিষয় কেন কিভাবে ডালমট খেয়ে কারা চক্রান্ত করেছে, সমস্ত তদন্ত চলছে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।